বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি। খুব সুস্বাদু খেতে এবং খুব সুন্দরভাবে আমরা ঘরোয়া পদ্ধতি কী সুন্দরভাবে বানাই। এটা একদম রেস্টুরেন্ট বা হোটেলের মতোই খেতে হয়। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম। ওতে আমি নিয়ে নিয়েছি ১ কেজি বাসমতি চাল। তোমরা চাইলে অন্য চাল দিয়েও বানাতে পারো। এটা হচ্ছে বাসমতি বিরিয়ানি রাইস। এটা এবার আমি জল দিয়ে ধুয়ে নেবো। এটা কিন্তু তোমাদের আমি একবারই দেখালাম ধোয়া। এটা কিন্তু আমি ২ বার থেকে ৩ বার ধুয়ে নিয়েছিলাম। তোমরা আমার সব তো দেখানো সম্ভব হয় না। আর ভিডিওটা বড় হয়ে যাবে। ওই জন্য একবার ধুয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু আমি ৩ বার ধুয়ে নিয়েছি। নিয়ে এবার জল দিয়ে ১ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। তোমরা চাইলে ১-১.৫ ঘন্টা ভিজিয়ে রাখতে পারো বা যখন যদি হাতে যদি সময় থাকে তা আধা ঘন্টাও রাখলেও হয়ে যায়। এবার আমি তোমাদের চিকেনটা ম্যারিনেট করা দেখাবো। দেখুন কীভাবে আমি চিকেনটা ম্যারিনেট করছি। তো প্রথমে আমি চিকেনগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তোমরা অবশ্যই এইভাবে বানিয়েও খুব ভালো লাগবে আর ফলো করো। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। দেখুন এবারে এগুলো দেওয়া হয়ে গেছে, পুরো মশলাটা দেওয়া হয়ে গেল। এবার আমি এখানে দিলাম ধনিয়া পাতা, পুদিনা পাতা আর দিয়ে দেবো এখানে আধখানা লেবুর রস। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই বানানো হয় আর খেতে দুর্দান্ত হয়। অবশ্যই তোমরা ট্রাই করো। আর এখানে আমি যতটা চিকেন নিয়েছি, আমি ১ কেজির মতন চিকেন নিয়েছি, তো ওর ভিতরে আমি ২৫০ গ্রাম টক দই দিয়ে দেবো। তোমরা চাইলে কম বেশিও করতে পারো, যে যেরকম ভালো লাগে, কিন্তু ২৫০ গ্রামে দিলেই কিন্তু সবচেয়ে বেটার হয়। এবার এটা ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম। আর আমি যে আদা আর রসুনের পেস্টটা একটু পরে দিয়েছি, কারণ এটা আমার পেস্টও করা ছিল, তাই জন্য একটু পরে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে আমি একটু মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে সময় থাকলে বেশি রাখতে পারো, আমার হাতে বেশি সময় ছিল না, তাই আধা ঘন্টার জন্য রেখেছি। এবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু জিরে। আর দিয়ে দিলাম মানে পুরো গরম মশলাটা মানে আখা গরম মশলা বলে। তার ভিতরে থাকে এলাচ, দালচিনি, লং সবগুলো থাকে। আর আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু বেরেস্তা করছি না। আমি এখানে পেঁয়াজটাই কড়াই দিয়েই রান্না করছি। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের কিন্তু একটা টমেটো নিয়েছি। তোমরা চাইলে টমেটো স্কিপ করতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি এখানে টমেটোটা এই বিরিয়ানিতেই টমেটোটা দিতে হয়, ভালো হয়। এবার টমেটোটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কী সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই এর ভিতরে আমি দিয়ে দেবো। পুরোটাই একই সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে যে পাত্রটা আমি রেখেছিলাম তাতে একটু জল দিয়ে ধুয়ে জলটা এর ভিতরে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। আর এর থেকেই কিন্তু একটু জল ছাড়বে। তোমরা যেন জল দেবে না। আমি এখানে কিন্তু কোনো জল ইউজ করছি না। ওই জলের ভিতরেই হয়ে যাবে। আবার জল দেওয়ার দরকারই হবে না। এবার আমি একটু নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ১০ থেকে ১০ মিনিটের মতো আমি রান্না করে নিয়ে নিলাম। দেখুন জলটাও আমার শুকিয়ে এসেছে। আমি এক সাইড করে রেখে দিলাম। এবার অন্য একটা পাত্রের মধ্যে চালটা মানে ভাতটা রান্না করব, তার জন্য আমি জল দিয়ে লবণ দিয়ে দিলাম, একটু তেল আর একটু লেবুর রস দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার ফোটার জন্য অপেক্ষা। দেখুন চালটা কিন্তু আমার ফুটে গেছে। 50% হয়ে গেছে, 70% হওয়ার দরকার। দেখুন আমার 70% হয়ে গেছে। আমি ভাতগুলো কী সুন্দরভাবে তুলে নিলাম। এবার ওই ডেকোরেশন মানে এবার সাজানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে একটু ঘি দিয়ে পুরো চিকেনটাই এক এক করে সব দিয়ে দিলাম। মেন কিন্তু সাজানোটাই লাগে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা বেশি দেবো না, অল্প একটু দেবো। আর এখানে দিয়ে দিলাম আমি একটু দুধ। এবার দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। আর আমি দিয়ে দিচ্ছি দেখুন এবার যে ভাতটা আমি রেখেছিলাম সেই ভাতটা আমি একই সঙ্গে দিয়ে দেবো। আমি কিন্তু দুবার করছি না, এখানে একেবারেই দিয়ে দেবো। দেখুন ভাতটা দিয়ে আমি হাত দিয়ে একটু সমান করে নিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা। এবার আর যেগুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু দুধ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো যে খোয়া ক্ষীরটা আছে সেটাও কিন্তু আমি লাস্টে ইউজ করবো। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। আর এখানে কেওড়া জল আর গোলাপ জল আমি ১ মানে ১ ঢাক্কান করে দিয়ে দিয়েছি। আমি এখানে বেশি ইউজ করছি না। আর দিয়ে দিলাম যে মিঠা তোর একটুখানি
আর একটু বিরিয়ানি ফ্লেভার। মিঠা আতরটা তোমাদের হিসাবতে যদি তোমাদের পছন্দ হয় তাহলে দেবে, আর নাহলে দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু দিলে ভালো লাগবে। আর উপর থেকে আমি যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সেটা উপর থেকে আমি একটু খোয়া ক্ষীরটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ওর উপরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দেবো, একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার দিলে কি কালারটা খুব ভালো আসে, আর বিরিয়ানির সঙ্গে একটু কালারটা তো লাগাও দরকার। একটু ফুড কালার দিয়ে আর একটু ফয়েল পেপার দিয়ে আটকিয়ে আমি এটা প্রথমে আমি 10 মিনিট হাই ফ্লেমে রেখে দেবো। আর তারপরে দেখুন আমি একটা আগে তাওয়া বসিয়ে দিয়েছি, এবারে হাই ফ্লেমে 10 মিনিট রেখে আর 20 মিনিট লো মিডিয়ামে রেখে আমি বিরিয়ানিটা না রান্না করে নেব। তোমাদের দেখিয়ে দিলাম, দেখুন কী সুন্দরভাবে আমার বিরিয়ানিটা পুরো খিলি হয়েছে, কোনো জায়গায় চিপকে যায়নি বা কোনো কিচ্ছু হয়নি। তোমাদের একটা প্লেটে আমি নিয়ে সার্ভ করে দেখলাম, দারুণ টেস্টি। সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।